প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি জ্যামিতির এই অংশগুলো তোমরা অনেক বেশি মজা করছো। আমি আজকে গণিতের অষ্টম অধ্যায়ে যে বৃত্ত আছে, বৃত্তের উপপাদ্য নাম্বার 26 যেটা আছে সেটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই উপপাদ্য আসলে খুবই 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 ইম্পর্টেন্ট। এটা প্রায় সময় পরীক্ষাতে আসছে দেখি আমরা। তো আজকে শিক্ষার্থীবৃন্দ এটা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করতে চাই। অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসে যাও এবং প্রয়োজনীয় তথ্যগুলো নোট করে নিবা। আমি চেষ্টা করবো তোমাদেরকে খুব সহজে উপপাদ্য 26টা আসলে বুঝিয়ে দেওয়ার জন্য। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা বাজিয়ে দিবা এবং তোমাদের বিভিন্ন গ্রুপে ক্লাসগুলো শেয়ার করবে যাতে সকলে উপকৃত হয়। তো আমি আশা রাখছি তোমরা সবাই খুব ভালোভাবে গণিতটা প্র্যাকটিস করছো এবং আমার ক্লাসগুলো অনেক বেশি তোমাদের ভালো লাগছে। আমি চেষ্টা করছি তোমাদেরকে ধাপে ধাপে খুব সহজে সবকিছু আসলে বুঝিয়ে দেওয়ার জন্য। তোমরা নিশ্চয়ই জানো গণিতটা হচ্ছে একটা খেলাধুলার মাধ্যম মাত্র। তুমি যদি খেলতে জানো আসলে খুব সহজভাবে এটা খেলা যায়। তো আমরা যদি এটাকে কঠিন বিষয় মনে করি, অনেক বেশি জটিল মনে হবে। এটা একটা সিস্টেম, আমরা খেলাধুলা একটা পার্টে যদি মনে করি তাহলে আমাদের পক্ষে খেলাটা অনেক সহজ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে প্রশ্নটা করতে যাচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, প্রশ্নটা আমি ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করব। বৃত্তের দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব সমান। কেমন? একটু খেয়াল করবা শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে বলা হচ্ছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, তোমরা নিশ্চয়ই এখানে একটা বৃত্ত দেখতে পাচ্ছ। বৃত্তের বাহিরের কোনো বিন্দু, সেটা এদিকে হতে পারে, সেটা এদিকেও হতে পারে। বাহিরের কোনো বিন্দু থেকে যদি বৃত্তের দুইটা স্পর্শক টানি, এই যেখানে একটা এপি একটা স্পর্শক, পিবি একটা স্পর্শক, দুইটা স্পর্শক টানলে ওই বিন্দু থেকে, তার মানে এই যে বহিস্থ যে বিন্দু আছে সেই বিন্দু থেকে যে জায়গায় বৃত্তের স্পর্শ করেছে সেই বিন্দুদ্বয়ের দূরত্ব সমান, অর্থাৎ পি এ সমান পিবি। তোমরা আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছ, এটাই আমাদের মূল প্রশ্ন। এখন আমি সমাধান অংশে যাই। দেখো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের, আমরা একটা এবিসি একটা বৃত্ত আছে। এবিসি বৃত্তের কেন্দ্র হচ্ছে শিক্ষার্থী বন্ধু ও। বৃত্তের পি হচ্ছে বাইরের একটা বিন্দু, অর্থাৎ ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের পি হচ্ছে একটা বহিস্থ বিন্দু বা বাহিরের বিন্দু। সেটা শিক্ষার্থী বন্ধু আমরা চাইলে এখানে অঙ্কন করতে, চাইলে তোমরা এই পাশে ডান পাশে অঙ্কন করতে পারো। এবং পি এ পিবি হচ্ছে দুইটা রেখাংশ, এ পিবি একটা রেখাংশ, পি এর একটা রেখাংশ। সেই রেখাংশ দ্বয় দুইটা বৃত্তের এবং বিন্দু দুইটি স্পর্শক, অর্থাৎ এ বিসি বৃত্তের উপর পি এখানে একটা স্পর্শক, পিবি আর একটা স্পর্শক, অর্থাৎ এ বিন্দুতে বি বিন্দুতে দুইটা স্পর্শক। আমাদের প্রমাণ করতে হবে যে বহিস্থ বিন্দু পি আছে, পি থেকে এ যতটুকু, পি থেকে বি ততটুকু। ধরো আমি যদি এখান থেকে এখানে যদি 5 সেন্টিমিটার ধরি পিবি পর্যন্ত, তাহলে পি থেকে এ পর্যন্ত এটাও 5 সেন্টিমিটার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রশ্নটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবং এই অংশটা তোমাদের কাছে অনেক বেশি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে, পি এ সমান পিবি। এখন অঙ্কন অংশে গেলে আমরা দেখতে পাচ্ছি ও থেকে এ, ও থেকে বি এবং ও থেকে পি আমি যোগ করলাম। ঠিক আছে, প্রমাণ অংশে দেখো দাফ একে, যেহেতু পি এ স্পর্শক ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, পি এ স্পর্শক ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তখন আমরা বলতে পারি শিক্ষার্থী বন্ধুরা পি এ লম্ব ও এ, অর্থাৎ কি দাঁড়ায়, পি এর লম্ব ও এ, অর্থাৎ পি এর উপর ও এটা লম্ব, এটা আমরা বলছি। এবং পি এ ও কোণ, অর্থাৎ পি এ ও কোণ মানে এই কোণটা হচ্ছে 100 কোণ, মানে হচ্ছে 90 ডিগ্রি। পাশে আমি নোটটা দিয়েছি, পি এ ও কোণ সমান 100 কোণ 90 ডিগ্রি। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর কি হয়, লম্ব হয়। আমরা যদি শিক্ষার্থী বন্ধুরা পি এ ও কোণ, এই কোণটা সমান যদি 100 কোণ বা 90 ডিগ্রি বলি, ঠিক এটাকেও আমরা পি বি ও কোণ, এইখানেও আমরা এ বি কোণটাকে আমরা বলতে পারি 100 কোণ বা 90 ডিগ্রি। ঠিক আছে, সুতরাং ত্রিভুজ পি এ ও এবং পি এ উভয় সমকোণী ত্রিভুজ। এখন আমরা দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, পি এ ও এই ত্রিভুজটা এবং পি বি ও এই ত্রিভুজটা উভয় সমকোণী ত্রিভুজ, কারণ এটাও 90 ডিগ্রি, এটাও হচ্ছে দেখি 90 ডিগ্রি। ঠিক আছে, তারপরে দেখো ধাপ 2 এ দুইটা সমকোণী ত্রিভুজ ধরে আমরা পাচ্ছি পি এ ও
এই সমকোণ ত্রিভুজ দ্বয়ে এক সমকোণটা হচ্ছে কোনটা, এই কোণটা, আর পি বি ও এখানে এই কোণটা হচ্ছে এক সমকোণ। আমরা বলছি দুইটা সমকোণী ত্রিভুজ। তখন আমরা বলতে পারি একই বৃত্তের ব্যাসার্ধ বলে ও থেকে বি যতটুকু, ও থেকে এও কিন্তু ততটুকু। আমরা এখান থেকে ও থেকে বি, এটা বৃত্তের ব্যাসার্ধ, ও থেকে এ এটাও বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ বলে ও থেকে এবং ও বি সমান। এখন এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে কি লম্ব, এটা হচ্ছে কি অতিভুজ, এটা হচ্ছে কি ভূমি। এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে যে তোমার কি, এটা হচ্ছে যে ভূমি, ও হচ্ছে লম্ব, পি হচ্ছে অতিভুজ। এখন দুইটা ত্রিভুজের মধ্যে যদি আমি কম্পেয়ার করি পি এ ও ত্রিভুজ, পি বি ও ত্রিভুজ, দুইটা ত্রিভুজের মধ্যে কমন হচ্ছে যে ও পিটা হচ্ছে যে ওই অতিভুজটা হচ্ছে যে কমন, ঠিক আছে। দুটোটা ত্রিভুজের জন্য ও পিটা হচ্ছে যে কমন, আর ও থেকে এ যতটুকু, ও থেকে বিও কি ততটুকু, একে বিশেষ ব্যাসার্ধ বলে। তখন শিক্ষার্থী বন্ধুরা আমরা বলতে পারি যে সুতরাং ত্রিভুজ পি এ ও সর্বসম, পি বি ও সর্বসম। কারণটা কি, সমকোণ ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা অনুসারে আমরা সেটা বলতে পারি। তখন আমরা বলতে পারবো পি পি এ সমান পি বি, ঠিক আছে। তখন আমরা কি বলতে পারি শিক্ষার্থী বন্ধুরা, তখন আমরা বলতে পারি পি এ সমান পি বি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। তো এই জিনিসটা আসলে খেয়াল রাখতে হবে, যেটা বলেছিলাম আমি, চিত্রটা চাইলে পি বিন্দুটা বহিষ এখানে না দিয়ে আমরা এই পাশেও দিতে পারি, চাইলে আমরা এদিক থেকে অঙ্কন করতে পারি, এদিক থেকে অঙ্কন করতে হবে, বামে অথবা ডানে দিলে সবচাইতে কি হয়, সুন্দর হয়, ঠিক আছে। শুধু জাস্ট তোমরা দুইটা ত্রিভুজের মধ্যে তুলনা বুঝিয়ে কাজটা যদি বুঝিয়ে দিতে পারো, খুব সহজে এটার অ্যান্সার হয়ে যায়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আর আমি আশা রাখছি তোমরা আমার জ্যামিতি ক্লাসের উপপাদ্যে যে জিনিসগুলো অনেক বেশি এনজয় করছো। কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে। তো শিক্ষার্থী বন্ধুরা অন্যকেও দেখার সুযোগ করে দিতে হবে, কারণ গণিতের মধ্যে ভয় পেলে চলবে না। গণিত আসলে একটা সহজ একটা মাধ্যম মাত্র। তুমি যদি প্রতিনিয়ত চর্চা করতে পারো, তাহলে তোমার কাছে এটা অবশ্যই খুবই সহজ হবে এবং তুমি স্কিলফুল হবা। তুমি যখন নিজে দক্ষ হয়ে উঠতে পারবা, তখন তুমি অবশ্যই আরেকজনকে শেখাতে পারবা, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। তো আজকে কথা না বাড়িয়ে আমার পরবর্তী আপডেট পেতে আমার একেডমি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটি বাজিয়ে দিবা। শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।